দেখেন কিছুদিন আগে আমেরিকার এক পণ্ডিত মহিলা কোরআনুল কারীমের সূরা নামল নিয়ে যখন নাকি রিসার্চ করছে, দেখে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে যা যা বলছেন 100% সব মিলে গেছে। এক কথায় আরবের কাফেরের আরবি ভাষী ছিল না, তারা আরবি বুঝতো কি বুঝতো না, কিন্তু এই আরবি ভাষীওয়ালা কাফেররা তারা আরবি বোঝার পরেও কোরআনুল কারীমে ভুল বের করতে পারে না। এত বৈজ্ঞানিক দার্শনিক গেছে, কেউ পারে নাই। এখনো কোরআনুল কারীম চ্যালেঞ্জ নিয়ে মাথা উঁচু করে মুসলমানরা কি দুনিয়ার ভিতরে বাইসে আছে না নাই? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, ওদেরকে আমরা চ্যালেঞ্জ হিসাবে বলছি যে তোমাদের যারা নাকি নামাজ পড়ো না, রোজা রাখো না, আল্লাহর হুকুম পর্দা মানো না, ফরজ ধনী হচ্ছে হজ যাকাত আদায় করো না, বেহেশত জাহান্নাম সম্পর্কে যারা চিন্তা করো না, ভালো করে মনকে বুঝিয়ে কবরে যাইও, কারণ একবার যদি কেউ ঠগো আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। শোনেন, মরণ কিন্তু লাগবে। মরণ কি না না মরিয়া পারবেন? ওই মুসা আলাইহিস সালাতু আল্লাহ বলছিলেন না যে আপনি চাইলে এক পশমের বিনিময়ে 100 বছর হায়াত। তাই শরীরে পশমের অভাব আছে, তাতে কত হাজার কত কত কোটি বছর হয়। বলতেছে মালিক এরপর কি হবে? বলে এরপরে মালাকুল মউত হাজির হবে, অর্থাৎ মরণ লাগবে। তাইলে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আর একবার যদি কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার ফেরত আসা যায়? তাই যদি নাই আসে, তা আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটাই হলো আখেরাতে সম্বল সম্পদ কামাই করার জায়গা। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, মুসলমান বলতেই তো মন চায়, গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, এই চোখে পানি কলম নরম কইয়া নেক আমল ভারী কইয়া তারপর কবরে যাবে। মন চাই কি চায় না? কিন্তু আমাদের পিছনে শত্রু, একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো জিন শয়তান, আর একটা হলো নফসে আম্মারা শত্রু। কথা ঠিক কিনা? এই শত্রুতা থেকে বাঁচা লাগবে। এই শত্রুতা থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। সাহাবায়ে কেরাম ছিল ছাত্র। সাহাবায়ে কেরাম কি? তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তৈরি করছেন, ট্রেনিং দিয়েছেন, এবং জাহান্নাম থেকে কীভাবে বাঁচতে হবে, বেহেশতে কীভাবে যাইতে হবে, এই পথ আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে দেখাই শিক্ষা দিয়েছেন। কথা ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় আপনারা জানেন তাবেঈন, তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, হাত্তা গেলে এখন পর্যন্ত সিলসিলা ওয়ারিস হক্কানি উলামায়ে কেরাম নবীর নায়েব হিসেবে, প্রতিনিধি হিসাবে আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশত এবং জাহান্নামের রাস্তা দেখায়। কথা ঠিক কিনা? যাদের কপাল ভালো তারা তো সেই অনুযায়ী মাইনে চলে, আর যাদের কপাল খারাপ তারা ওই আবু জাহাল মার্কা, উতবা সাহেব আবুল হাম মার্কা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান থেকে আল্লাহর হাবিবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুআজিজা প্রকাশ করাইছেন। এত কিছু দেখাশোনার পরেও আবু জাহাল, উতবা সাহেব আবুল হাম মার্কারা ঈমান আনছে না। এরা ঠিক মতো আল্লাহর হাবিবের কথা অনুযায়ী চলছে না। তাহলে আল্লাহর হাবিবের জামানায়ও আবু জাহাল মার্কা ছিল, মাঝখানে গেছে, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা ঠিক কিনা? এরা কিন্তু বুঝবে না। এই না বুঝলে আমাদের দায়িত্ব কি বন্ধ করব? এই জন্য দেখবেন উলামায়ে কেরাম বয়ানের শেষে অনেক সময় বলে, আম্মা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবা আল্লাহর সঙ্গে। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা,
মরণ যেহেতু লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তোমাকে আমাকে আগেই জানিয়ে দিয়েছেন, فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية। কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে উঠাবেন। উঠাইয়া আমাদের আমল নামা দাড়ি পাল্লায় দিয়া ওজন দেবেন। যাদের নেকের পাল্লা ভারী হবে, আমার আল্লাহ বলেন তাদের জন্য এমন মেহমানখানা আমি তৈরি করে রাখলাম, যেই মেহমানখানার নাম হলো বেহেশত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিক বেহেশত এমন সাজে সজ্জিত করছেন যা কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও সুন্দর। আর কিয়ামতের ময়দানে আমার মালিক আমল নামা দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবেন। যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানায় রাখছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ কবরের যাত্রী, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা মনকে বোঝাও। দুনিয়ার ভিতরে দেখবেন বাজেন যারা পড়াশোনা করে, ভালো ভালো ডিগ্রি অর্জন করে, বাজান ভালো ভালো চাকরি কইরা বড় বড় অফিসার হইয়া সুন্দর বিল্ডিং, সুন্দর গাড়ি বাড়িতে চলে, জজ সাহেব এজলাসের ভিতরে বসে। আর যারা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, জজ সাহেব একটা ভুল করছি, অন্যায় করছি, আর করব না, তখন জজ বলে, আসামি মাপের কোনো আইন নাই, তুমি শাস্তি যা করছো তার ফল তোমার ভোগ করতে হবে, অন্যায় শাস্তি তোমার ভোগ করতে হবে। কিয়ামতের ময়দানে আমার মালিক নিজে বিচারক হবে। যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী, যারা এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে আলিশামি কইরা অন্য ওয়াক্তে কাজা কইরা পড়ে, এই অপরাধের জন্য কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামের হুকুম দিয়ে দেবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে। একটা রোজা রমজান মাসের যারা ইচ্ছা কইরা ভাঙবে, কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের আল্লাহু আকবার আমার মালিক ঘোষণা দিয়ে দেবেন। যারা ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলবে, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। একবার যে ইচ্ছা করে বেপরদা হবে, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। এই আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, যখন জজের সামনে আসামি দাঁড় হয়, বাজান জজের উপরে যে ফ্যান ঘুরে, গায়ে এসির রুম থাকে, আসামির গায়েও ঠান্ডা লাগে এবং ফ্যানের বাতাস লাগে। কিন্তু বাজান আখিরাতের শাস্তি, জাহান্নামের শাস্তি, কোনো ভেজাল নাই, শুধু আযাব আর আযাব। আর বেহেশতের শান্তির ভিতরে কোনো ভেজাল নাই। দুনিয়ার ভিতরে আমরা যখন ঘুমাই শান্তির জন্য, ঘুম থেকে ওঠার পরে শরীর ভালো লাগে না, বলে ওর কাছে এখন যাইও না, সবে মাত্র ঘুম থেকে উঠছে। খানা খাই আমরা আরামের জন্যে, দেখবেন খানা খাওয়ার পরে হঠাৎ মানুষ চলতে পারে না, অশান্তি লাগে, একটু বসে, একটু বিশ্রাম করে, তারপর সামনে চলে। কারণ শান্তির ভিতরেও ভেজাল,
আর আমার মালিক কিয়ামতের ময়দানে আল্লাহু আরে আজকে দুনিয়ার ভিতরে রোদের ভিতরে গরমের মধ্যে যদি আমরা দিক বিদিক না পাই গাছের নিচে দৌড়াই, কেউ বা ঘরের নিচে ছায় যাই, কিয়ামতের ময়দানে যদি নাফরমানের কাতারে ওঠো, ওই আমার মালিকের সূর্য এক হাত বা সোহাত মাথার উপরে উব্বুর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, পানি নাই, সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরিয়া লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আখারে ভাগুন কোনো জায়গা না,